বাঙালির জুগারের কোনো তুলনা হয়, একটা স্নিগ্ধ মনোরম টাইপ, বিশাল বড় গুহা দেখতে পাচ্ছি। অফরোডিং করছি স্কুটি দিয়ে, মনে হচ্ছে স্কুটি বুঝি উল্টেই পড়ে যায়, ভাঙাচোরা খান্ডার হয়ে পড়ে আছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে আমাদের সাউথ গোয়া তথা গোয়াতে লাস্ট ডে। আজকে আমরা চলে যাব সাউথ গোয়া থেকে নর্থ গোয়াতে। প্রথমে স্কুটি দিয়ে ট্রাভেল করব, তারপরে ওখান থেকে ভাস্কো ডা গামা যেটা রেল স্টেশন আছে সেখান থেকে বাসে করে এয়ারপোর্ট অবধি, অ্যান্ড এয়ারপোর্ট থেকে সাই করে চলে যাব কলকাতায়। যাই হোক, এদিকে ক্যাবেরি তৈরি করছে হচ্ছে কি ডিমের পোচ, তাই তো করলি না? ডিমের পোচ, আর ওইদিকে জ্যাম দিয়ে পাউরুটি। ওর জুগার দেখে নাও কী দিয়ে করছে, মানে বাঙালির জুগারের কোনো তুলনা হয় না। প্রথমে তো টেবিলটাকে ওই সাইডে ছিল, ওই সাইড থেকে এই সাইডে সরিয়ে আনা হলো, খাটটাকে একটুখানি সরিয়ে, কারণ এই জায়গাটা অ্যাডজাস্ট হচ্ছিল না। তারপরে বালতি রেখে দিয়েছে ও, কারণ তারে শর্ট পড়ছিল। লেভেলের বাঙালির জুগার। হোটেলওয়ালা যদি জানতে পারে না রে, হয়ে গেছে। সকালবেলার যে স্নিগ্ধ পরিবেশটা না, মানে বিচের সাইডে, সেটা খুব মানে টানে, মানে এতটা সুন্দর লাগছে দেখতে। বেজে গেছে কিন্তু অনেকই, কটা বাজে এখন বস? 8:38। তাও এখানে রোদ্রু এখনও ঠিক মতন ওঠেনি। এখানে গোয়াতে সাধারণত দিনের আলো ফুটতে একটু লেটই হয়, যা দেখলাম। এর আগেবার এসে তাই দেখেছিলাম। তোমরা চারপাশটা দেখে নাও, এতটা স্নিগ্ধ লাগছে দেখতে। জায়গাটাকে আজকে আমাদের বিদায় জানাতে হবে। 4 দিন থাকলাম, সিরিয়াসলি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এতটাই মানে জায়গাটা স্নিগ্ধ মনোরম টাইপের, কিছু বলার নেই, এতটাই সুন্দর লাগছে এখানে থেকে। বাই দ্য ওয়ে, সাউথ গোয়াতে কোলা বিচে এসে কোন রিসর্টে স্টে করলাম, কত টাকা খরচ পড়লো, কী ব্যাপার, সেগুলো আগের ব্লগগুলোতেই তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। আর নতুন করে কোনো কিছু এই ব্লগে ইনফরমেশন দিলাম না আমি, কারণ আগের দুটো ব্লগে অলরেডি বলেছি, তাই না বল কেবি? সেই জন্য আর নতুন করে কিছু বললাম না এটাতে। আমরা এখন খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আমরা যাওয়ার পথে, সাউথ টু নর্থ গোয়া যাওয়ার পথে যেগুলো টুকটাক স্পট পাবো সেগুলো কভার করা আজকে চেষ্টা করবো আর কি। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে না জানি না। এই হচ্ছে রাস্তার হালত, মানে এত বড় বড় খাল গাড্ডা, মানে এই রাস্তা দিয়ে কি আর স্কুটি নিয়ে চালিয়ে পোষায় বস? বাপরে, এমনিতে তো চড়াই উতরাই রাস্তা আছে, তার উপরে রাস্তার এইরকম অবস্থা, মনে হচ্ছে স্কুটি বুঝি উল্টেই পড়ে যাবে আমাদের। এটা হচ্ছে কোলা বিচের আমাদের রিসর্টে ঢোকার এন্ট্রান্স, মানে কিছু বলার নেই। আমরা হচ্ছে স্কুটি দিয়ে অফরোডিং করছি, স্কুটি দিয়ে অফরোডিংয়ে। এগুলো রাস্তায় সাধারণত মাহিন্দ্রা, থার, রয়্যাল এনফিল্ড এগুলো নিয়ে গেলে মানুষের ভালো হয়, আর আমরা স্কুটি নিয়ে। আর তার মধ্যে আবার কি, আমাদের স্কুটির ব্রেকটা ঠিক নেই। ব্রেক মারছি এখানে 100 মিটার দূরে গিয়ে আমাদের স্কুটি দাঁড়াচ্ছে, এরকম অবস্থা। হ্যাঁ, মানে ব্রেক ধরতে ক্যাচর 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 আওয়াজ হচ্ছে খালি। আমরা এখন সাউথ টু নর্থ গোয়ার রাস্তায় আছি, আর এই সাউথ গোয়ার সাইডে রাস্তার ধারে খুব ঘন ঘন কাজু বাদামের গাছ দেখতে পাওয়া খুবই একটা কমন ম্যাটার। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আগের বার কী করেছিলাম আমি, মাতব্বরি করে না, কাজু বাদাম ওই ফল যে ঝুলে থাকে, ওই কাজু বাদামটা কাঁচা অবস্থাতেই কামড় লাগিয়ে দিয়েছিলাম এর আগের বছর যখন এসেছিলাম আমরা গোয়াতে। আর যা সেটা কষ্টা খেতে হয়, মানে গোটা মুখ একবার তিতা মার্কা হয়ে গেছিলো একদম। এই দেখো কাজু বাদামের গাছ, এই যে লাল লাল টাইপের ফলগুলো যেগুলো দেখতে পাচ্ছ, তার নিচে কাজু বাদাম ধরে থাকে। দেখা কেবি ওটা, ওয়াও, এই যে কাজু বাদাম। ও এগুলারই গন্ধ বের হচ্ছে তো, ও কষ্ট গন্ধ রাস্তায় যে আস্তে আস্তে পাচ্ছি। এই যে কাজু বাদাম ধরে আছে, এটা কি প্রসিডিওরে খেতে হয়, আর আমরা সাহস নেই আর কামড় মারার মতন। এই দেখো কাজু বাদাম, ক্যাবি ওই ফলটাকে ছাড়িয়ে দিয়ে এই মালটাকে নিল। এই মালটা থেকে কীভাবে বের করতে হবে আই ডোন্ট নো বস। তো গাইজ, আমরা এখন মানে নর্থ গোয়াতে ঢুকে গেছি বলতে গেলে। এই রাস্তাতেই একটা ওয়াটারফল পড়ছিল, কি ওয়াটারফলটার নাম বললি? কেসারভ্যাল ওয়াটারফল। গুগল ম্যাপ থেকে খুঁজে খুঁজে বের করলাম। রাস্তার যেতে অপোজিটেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। এয়ারপোর্টে যাওয়ার যে টার্নিংটা ওই সাইডে চলে গেল, এইটা এই সাইডে, তাই তো? হ্যাঁ, ভাস্কো ডা গামার যেতে উল্টা দিকে রাস্তা। কিন্তু ওয়াটারফলটা খুবই ছোট টাইপের দেখতে পাচ্ছি। আসলে বর্ষাকাল না তো, সব ওয়াটারফলই এখন শুকনো টাইপের হয়ে আছে। দেখাচ্ছি তাও তোমাদেরকে এখনই। এখানে ঝর্ণার নামে শুধু পাইপ দিয়ে জল পড়ছে দেখতে পাচ্ছি। তবে এই জায়গাটা ভালোই ডিপ আছে, যে স্নান করছে। জায়গাটা বেশ সুন্দর, মনে হয় বর্ষাকালে আরও বেশি সুন্দর লাগে, তাই না বল? এদিকে একটা বিশাল বড় গুহা দেখতে পাচ্ছি, সময় থাকলে ঢুকে যেতাম সিরিয়াসলি। ভগবান জানে কি আছে, কিছু নেই। হ্যাঁ, পিছলা তো হবেই বস। এয়ারপোর্টের মতন করে ড্রেস আপ পরে এসেছি, ফুল প্যান্ট হাফ প্যান্ট আর ফ্রি টাইপের ড্রেসে থাকলে ডেফিনেটলি ওই গুহাটাতে আমি ঢুকতাম। আমি না আবার এই টাইপের জায়গা দেখলে নিজেকে স্থির রাখতে পারি না। ওই যে স্নান করছিল তাকে জিজ্ঞাসা করলাম, সে বললো না এমন কিছু নেই ভেতরে, তবে লম্বা আছে ভালোই ভেতর দিকটা, অনেকটা যায় নাকি গুহাটা। ডেফিনেটলি ভিতরটা ঢুকে এক্সপ্লোর করতাম, বাট হাতে টাইম নেই এখন, সম্ভবই না, এত লাগেজ নিয়ে ভিতরে ঢোকা সম্ভব?
আর আমি যদি ভিতরে ঢুকেও যাই, ক্যাফিকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, ওকে একা দাঁড়িয়ে করে রেখে যাবো না এরকম নিরিবিলি জায়গায়, সেই জন্য পসিবল হলো না বস। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, যাই না আর কিছু এক্সপ্লোর করতে পারবো কিনা, এক্সপ্লোর করতে পারলে ডেফিনেটলি সেটা তোমাদেরকে শো করবো। আর এই যে ক্যাফি, মানে এত বড় একটা ধামড়া সাইজের ব্যাগ, আমার ব্যাগটা ও নিয়েছে কারণ ওর ব্যাগটা স্কুটিতে আমার পায়ের কাছে থাকছে। আর এই যে ধামড়া সাইজের একটা ড্রিম ক্যাচার নিয়ে উঠতে উঠতেই হাঁপসে যাচ্ছে। এটা তো হালকা, আর পিঠেরটা আমরা হচ্ছে ওয়াটারফলটাতে গেলাম ওই সাইডটা দিয়ে। আর এই যে ওঠার পথে এই যে এই দিকটা আমাদের স্কুটি আছে, এই জায়গাটা একদম পুরো ভাঙাচোরা খান্ডার হয়ে পড়ে আছে, কী যে এখানে ছিল কিছুই বোঝা যাচ্ছে না। আবার বেশ কিছু পোড়া জায়গা ছাই টাইপ পড়ে আছে, ভগবান জানে। এটা মনে হয় কোনো ঘোরার জায়গা কিছু না কিছু তো ছিল, বসার জায়গাগুলো দেখ ট্যুরিজম লেখা আছে, তাই না কবি? দেখে তো মনে হচ্ছে জায়গাটা আগে বেশ সুন্দর ছিল, কবেকার জায়গা ভগবান জানে, কী ছিল সেটা বুঝতে পারছি না, কি মুশকিল। কোথা থেকে কি ইনফরমেশন পেয়ে গেলাম, ওই যে ছেলেটাকে তোমরা স্নান করতে দেখলে ওখানে ওয়াটারফলে, ওখানে লোকাল ছেলে, তো সেই ছেলেটা এখান থেকে স্নান করে উঠে আসছিলো। আমরা জিজ্ঞাসা করলাম যে ভাইয়া ইয়া পে ऐसा क्यों है, यहाँ पे पहले क्या था? पार्क था। तो ऐसा क्यों हालत है? बोलছে ये बंद हो गया बहुत साल पहले, यहाँ पे রেপ হতো না। তখন আর মাথায় আসলো সেই গোটা ইন্ডিয়া যে মাতামাতি হলো, আজ থেকে প্রায় বছর 10 আগে একটা মেয়ের, মানে আই মিন ফরেনার মেয়ের রেপ হয়েছিল, তাকে প্রায় 15 দিন ধরে ড্রাগস দিয়ে রাখা হয়েছিল, হাই ডোজের ড্রাগস দিয়ে, তারপরে তাকে দিনের পর দিন রেপ করা হয়, বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে রাখা হতো। এই জায়গাটা নাকি সেই জায়গাটা, যেই জায়গাটা থেকে এরকম কেসগুলো ঘটেছিল, যে জায়গাটা তোমরা দেখলে একটু আগে খান্ডার টাইপের, এই জায়গাতে এই কেসটা ঘটেছিল। তারপর থেকে নাকি এই জায়গাটা বন্ধ হয়ে যায়, এখানকার লোকাল ছেলে আমাকে যেটা ইনফরমেশন দিল আর কি। তো গাইজ আমরা এখন চলে আসলাম ভাস্কো ডা গামা এয়ারপোর্টে, এয়ারপোর্ট কেন বলছি, রেল স্টেশনের কাছাকাছি একটা বিচে, বিচের নাম হচ্ছে বাইনা বিচ। কিরে বাইনা বিচে এসে কিসের বাইনা ধরবি? অনেক কিছু বাইনা ধরবি। এই যে স্কুবা ড্রাইভিং টুবা ড্রাইভিং পিছন দিক থেকে অফার আসা শুরু হয়ে গেছে। বিচটা ভালোই লাগছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি এখন। এই বিচটাতে আমরা কিছুই নেই, শুধুমাত্র অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই কারণেই ভিড়। হ্যাঁ, চারিদিকে শুধু এইরকম টাইপের অ্যাক্টিভিটিগুলো হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে মেয়ে ছেলে এখন একসঙ্গে দুটো কুলফি নিয়ে বসে গেছে। ঠিক আছে ঠিক আছে, দেখছি দাঁড়া।